আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সমাজে কত ধরনের মানুষের বসবাস। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আপনার ভালো চায়, আবার যারা আপনার ভালোটা পছন্দই করে না, কিন্তু সেটা আপনি কখনো বুঝতেই পারবেন না। আর না বোঝার কারণে যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। তাই আপনাকে এ ধরনের মানুষ থেকে সতর্ক থাকতে হবে। আর সতর্কতার পাশাপাশি এমন 7টি বিষয় আছে যেটা কখনো কারোর সাথে আলোচনা করা যাবে না। কী সেই 7টি বিষয়, চলুন আজকের ভিডিওর মাধ্যমে তা জেনে নেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। এতে করে আপনি অন্যদের কাছে হিংসার কারণ হতে পারেন। ফলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। তাই নিজের আকাঙ্ক্ষা নিজের কাছেই রাখুন। আর্থিক বিষয়। আপনার অর্থনৈতিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়, যা বিশ্বস্ত পরিবারের সদস্য বা একান্ত বন্ধু ছাড়া কোনো অপরিচিত কারোর সঙ্গে আর্থিক তথ্য শেয়ার করলে আপনি তাদের হিংসার কারণ হতে পারেন। ব্যক্তিগত সমস্যা। মানুষের ব্যক্তিগত সমস্যা থাকবেই। হতে পারে সেটা কোনো শারীরিক বা মানসিক সমস্যা, অথবা কোনো ব্যক্তির সঙ্গে কিছু নিয়ে ঝামেলা। অকারণে এ সমস্ত সমস্যা কারোর সঙ্গে শেয়ার করবেন না। যেখানে সমাধান পাবেন সেখানেই শেয়ার করবেন, তা না হলে আপনি বিপদে পড়তে পারেন। আধ্যাত্মিক বিশ্বাস। আধ্যাত্মিক বিশ্বাসগুলো একটি ব্যক্তিগত বিষয়, যা শুধু তাদের সঙ্গেই ভাগ করা উচিত যারা আপনার আপনজন ও ভালোটা কামনা করে। কুটিল মনের কারোর সঙ্গে আপনার বিশ্বাস শেয়ার করবেন না ভুলেও। ব্যক্তিগত সম্পর্ক। পৃথিবীতে কোনো সম্পর্কই নিখুঁত না। প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মনোমালিন্য হতেই পারে। অযথা আপনি মানুষের সঙ্গে এগুলো শেয়ার করবেন না। এতে করে নেতিবাচকতা ছড়াবে আর ঝামেলা আরও বাড়বে। বরং আপনজন বা বিশ্বস্ত বন্ধুবান্ধবের সাহায্য নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। গোপন কথা। সব কথা কখনো কাউকেই বলবেন না। যার যে কথা জানা জরুরি তাকে সে ব্যাপারে জানান। সব কিছু শেয়ার করলে সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। স্বাস্থ্য সমস্যা। সবাইকে আপনার শারীরিক কোনো অসুস্থতার কথা জানানোর দরকার নেই, কেননা উপদেশ দেওয়ার মানুষের তো অভাব নেই। আর উল্টাপাল্টা উপদেশ দিলে এতে আপনার ক্ষতি হতে পারে, কারণ সে তো এ ব্যাপারে বিশেষজ্ঞ না। তাই আপনার উদ্বেগ আরও বাড়তে পারে। তাই আপনি ভালো কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।